देखें হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ সকাল সকাল শুরু করে দিলাম। শীতের সকাল বেশ ভালো লাগে, হালকা হালকা মিঠে মিঠে রোদ, ভীষণ ভাল লাগে ব্যালকানিতে এসে দাঁড়াতে। ইউজুয়ালি আমি দাঁড়াই না, কিন্তু এই রোদটা নিতে বেশ ভালো লাগছে আর কি, বেশ ভালো লাগছে, ভিটামিন ডি পাচ্ছি। আর এদিকে লিয়াম আর লুনা সবাই একসাথে তোড়জোড় শুরু করেছে বদমাইশি করার। দেখতেই পাচ্ছি কি অবস্থা করে রেখেছে। ওহ, কি শিকার করছিল মাছি। লুনা কোথায় গেল মাছিটা? লুনা, মাছি কই? মাছি মাছি লুনা, মাছি মাছি কোথায় কোথায় গেল? একে দেখো, কিছু না কিছু করেই যাচ্ছে। শীতের দিনে বেশ ভালো ভালো রান্না করতে কার না ভালো লাগে বলো? তো আজকে ভাবলাম মালাই কোফতা বানাই। তো বোনলেস চিকেন একটু ছিল, তার সঙ্গে ধনেপাতা, পাতিলেবু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটু নুন, ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা ভাজা মশলা আমি ব্যাটারটার মধ্যে অ্যাড করছি, সেটা আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি, প্লিজ তোমরা দেখে নিও। এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার কোফতার আকারে গড়ে আমি তেলের মধ্যে ভেজে নেব। সাদা তেল ইউজ করেছি এখানে। তো কোফতাগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে দেখো কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো সাদা তেলের মধ্যে আমি এখানে গরম মশলা ফোড়ন দিলাম, আর কিছু কোটা পেঁয়াজ ছিল, আর তার সঙ্গে রসুন, আদা, তারপরে ধনেপাতা স্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ধনেপাতা, নুন সব কিছু দিয়ে ভেজে নেব। তো এবার ভেজে নিয়েছি, এবার মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এখানে সাদা তেলের মধ্যে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, তার মধ্যে যে পেস্টটা বানালাম, পেঁয়াজ, রসুন, কাজু বাদাম বাটা সব কিছু দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, সেটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটা ভাজা মশলা অ্যাড করব, যে ভাজা মশলার ইনগ্রিডিয়েন্টস আগেই আমি শেয়ার করে দিয়েছি। তার সঙ্গে আমি একটু টক দই দিলাম, হাফ কাপের মতো। তার সঙ্গে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ লবণ, আর টেস্ট অনুযায়ী লবণ দেবে অবশ্যই। আর তার সঙ্গে আমি একটু ক্রাশড ব্ল্যাক পেপার দিচ্ছি, গোলমরিচ। তারপরে আমি একটুখানি কষিয়ে নিলাম ঢাকা দিয়ে সিমে। আঁচটাকে অলওয়েজ সিম করে রেখে এটা করতে হবে। এবার আমি কোফতাগুলোকে ছেড়ে দিলাম। এবার এখানে আমি 1.5 কাপের মতো দুধ অ্যাড করেছি ইনস্টেড অফ ওয়াটার। জল এখানে কিছু পড়বে না। খুব সুন্দর করে এটাকে আমি 5 মিনিটের মতো কোফতাগুলোর সঙ্গে ফুটিয়ে নেব গ্রেভিটাকে। চিকেন মালাই কোফতা রেডি হয়ে গেছে। এবার একটু চিলি ফ্লেক্স, একটু ঘি, আর তার সঙ্গে আরেকটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। চিকেন মালাই কোফতা ইজ রেডি ফর সার্ভিং। এবার আমরা কবজি ডুবিয়ে খাবো। তো এই রেসিপিটা তোমরা যদি বানাও তাহলে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এখন দেখো আমি মেথি পরাঠা বানাচ্ছি। লিয়াম কি খাচ্ছ? লিয়াম কি খাচ্ছে? লিয়াম গাজর খাচ্ছে। গাজর খেতে খুব ভালোবাসে। শীতকালে কেক বেক করতে বেশ ভালোই লাগে। তো আজকে চকো বানানা কেক বানাচ্ছি। তো 2টো কলা আমি নিয়েছি, এই 2টো কলাকে ম্যাশ করে নেব ফার্স্ট। এখানে 2টো ডিম নিয়েছি, ডিম দুটোকেই ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার এই কলার পাল্পের সঙ্গে ডিমটাকেও মিলিয়ে নিলাম। এবার একটু ভ্যানিলা এসেন্স আর হানি দেব। তোমরা এর বদলে চিনিও দিতে পারো, বাট আমি এটাকে হেলদি গ্লুটেন ফ্রি কেক বানাচ্ছি। আর তার সঙ্গে 1/4 কাপ হোয়াইট অয়েল দিয়েছি, তোমরা বাটারও ইউজ করতে পারো। ভালো করে মিক্স করে নিচ্ছি, মিক্স। এখানে আমি 1.5 কাপ ওটস অ্যাড করছি, মিশিয়ে দেব। আর আমি কোকো পাউডার মেশাচ্ছি, একটু আমন্ডস আর কাজু বাদাম দিচ্ছি, ক্যাশিউ নাট। বাদামগুলোকে এখানে গ্রাইন্ড করে নিয়েছি।
আমি বাটার পেপারটাকে এরকমভাবে সেট করেছি, নিচে একটুখানি অয়েল গ্রিজ করে, বাট কিছুটা বাদাম কুচি আমি এখানে অ্যাড করে দিলাম। এরপরে মিক্স 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 1 টিস্পুন বেকিং পাউডার, বেকিং সোডা 1/2 টিস্পুন, আবার মিক্স মিক্স মিক্স। এখানে দেখো আমি বাদামগুলোকে খুব সুন্দর করে গার্নিশ করে দিয়েছি ওপরে। কেকটা দেখো কি সুন্দর উঠেছে। এবার খেতে কতটা টেস্টি হচ্ছে সেটা আমার বাড়ির লোকেরা বলবে। কেকটাকে আমি 40 মিনিটস বেক করেছি অ্যাট 180 ডিগ্রি সেন্টিগ্রেড। তার আগে যেমন ওভেন প্রিহিট করেছিলাম 5 মিনিট, সেটাও করেছিলাম। তো কেকটা বেশ স্পঞ্জি হয়েছে আর মিষ্টিটাও খুব পারফেক্ট হয়েছে। এর মধ্যে অল্প একটু 1 চিমটে নুন দিয়ে দেবে, তাহলে মিষ্টিটা খুব সুন্দর ব্যালেন্স হয়। এখানে না ঠান্ডাটা মানে না খুব ফিল করতে পারছি। আর আমার না মানে কাজ করতে ইচ্ছে করছে না, বাট কাজ তো করতেই হবে, কিছু করার নেই। এখন যে রুটি করতে যাব, ধরো রুটি করাটা আমার কাছে মানে বিগ চ্যালেঞ্জ। আমাদের এখানে সত্যি ঠান্ডাটা একটু বেশি পড়েছে। কলকাতার লোকেরা ঠিক বুঝতে পারবে না, আমরা একটা একদম কলকাতার আউটস্কার্টে থাকি, তো এখানে ঠান্ডাটা খুব বেশি আর গাছপালাও আছে। সব কিছু মিলিয়ে শীতটা খুব এনজয় করছি। কিন্তু না, রান্না বান্না করতে দিনের বেলাটা খুব ভালো লাগছে, রাত্রে না আর কিছু করতে ইচ্ছে করছে না। কিন্তু এখন আমাকে রুটি করতে যেতে হবে। আর এইদিকে দেখো বাচ্চাগুলো কিরকম বদমাইশি করছে, আরে বসে আছে। আর আমি এখন চা খাচ্ছি, এই যে চা। তো এবার যাব, চলো রুটি ফুটি বানিয়ে ফেলি। আর লিয়াম, ওটা কি খাচ্ছ? লিয়াম, কি খাচ্ছ বিবু? কি খাচ্ছ? কি শিকার করলে লিয়াম? কি শিকার করলে লিয়াম? লিয়াম মাম্মা, কি শিকার করলে মা? কি শিকার করেছো বেবো? কি শিকার করেছো? না, একদম চপ্পল নয়। গুড বয়, গুড বয় হয়ে যাও। ও নিজের কাজে ব্যস্ত। ঠিক আছে, এবার আমরা ঘুমিয়ে পড়বো। হ্যাঁ ঘুমিয়ে পড়বো, এবার ঘুমিয়ে পড়বো। চলো ঘুমিয়ে পড়ো, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ 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 হ্যাঁ, গুড বয় লিয়াম। লিয়াম ভেরি গুড বয়। লিয়াম ভেরি গুড বয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার ওভার। তো রোমিত শুতে চলে গেছে, কারণ ও বেশি রাত পর্যন্ত জাগতে পারে না, এখন ওর শরীরটা এতটাই উইক। আর আমি একটু এখন গ্রিন টি খাচ্ছি। পরোটা বানিয়েছিলাম অ্যাকচুয়ালি, রুটি কারুরই খুব একটা এখন খেতে ইচ্ছে করছে না, পরোটা খেতে ইচ্ছে করছে। তো পরোটা বানিয়েছিলাম, তার সঙ্গে একটু আলুর তরকারি, ওটা আমাদের খুব ভালো লাগে, সাদা আলুর তরকারি। তো ওটা দিয়েই আমরা পরোটা খেলাম। বলবে, অনেকেই বলতে পারো হেলদি নয়, বাট মাঝে মধ্যে ভালোই লাগে। তো আজকে সকালেও মেথি পরাঠা করেছিলাম, তো কোফতার সঙ্গে খুব ভালোই গেছে। তো আমাদের এখন একটু পরাঠা চলছে আর কি। তো চলো এখন এই চা খেতে খেতে টিভি দেখবো ভাবছিলাম, তো টিভিটা চালাই আবার। এখন বাচ্চারাও ঘুমিয়ে টুমিয়ে পড়বে, ঘুমোবে না, যতক্ষণ আমি জেগে থাকবো ততক্ষণ আমার সঙ্গে সঙ্গে লেজুর হয়ে ঘুরে বেড়াবে। লিয়াম দুষ্টুটা তো মানে ছোট্টটা তো ভীষণ বেশি দুষ্টু হয়েছে, কিন্তু কিছু করার নেই, এখন তো ওর ওটা পাপি ফেজ, ওর তো এখন এটা চলবেই। জুতো টুতো খেয়ে চারিদিকে হুসু পটি করে মানে বাড়ির অবস্থা আমার কাছে কীভাবে মানে ক্লিনিং ওয়াশিং চলছে আমার বাড়িতে বলে বোঝাতে পারবো না। তো আপাতত এরকমভাবেই চলবে। তো আজকের ব্লগটা অ্যাকচুয়ালি মনে হলো যে একটা গ্যাপ হয়ে যাচ্ছে, আবার গ্যাপ হয়ে যাচ্ছে। তো আমি গ্যাপটা চাইছি না, বাট হয়ে যাচ্ছে, কিছু করার নেই, আমার বাড়ির পরিস্থিতিটাই এমন। তো বানিয়ে ফেললাম। আর প্রত্যেক দিনই কিছু না কিছু রান্না করি, তো তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করি।
যেদিন ভালো কিছু করি সেদিন শেয়ার করি। তো চলো, কোনো কারণে যদি এই লাইফস্টাইল ব্লগ মানে সিম্পল সা লাইফস্টাইল ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা, গুড নাইট।